নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের যে সমস্ত ভাইরা আছেন এই মুহূর্তে আমার লাইভের সাথে সংযুক্ত হয়ে আছেন, সকলকে আমি আমার অন্তরস্থল থেকে মুবারকবাদ ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি এই বৃষ্টি বাদলের দিনে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বেশ কিছুদিন আপনাদের সামনে হাজির হই নাই, অনেক কথা নিয়ে, কিছু স্বাস্থ্য কথা নিয়ে আজকে এসেছি। আজকের আমার প্রোগ্রামে যারা আছেন, যারা শুনছেন, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। ইনশাল্লাহ আমি কিছু স্বাস্থ্য কথা নিয়ে কথা বলবো, যেটা আমাদের উপকারে আসবে। আমরা যেমন প্রতিদিন আমরা হাইপার অ্যাসিডিটিতে ভুগি, গ্যাসের সমস্যায় কিন্তু আমরা ভুগি। গ্যাস নাই এমন মানুষ খুব কম। প্রতিটা ঘরে একটি দুটি গ্যাসের পেশেন্ট আমাদের আছে। এই গ্যাস থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই, যদি আমরা সুস্থ থাকতে চাই ওষুধ ছাড়া, তাহলে কিছু পরামর্শ আমি আপনাদেরকে দেব। এই পরামর্শ যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা গ্যাস থেকে বেঁচে থাকতে পারবো। আমাদের গ্যাসের ঔষধ, অ্যান্টাসিড, পিপিআই যে ধরনের ওষুধ আমরা খাই, এগুলো আমাদের খাওয়া থেকে আমরা বিরত থাকতে পারবো ইনশাআল্লাহ। সামান্য একটু টুটকা, সামান্য একটু শ্রম, এটা যদি আমরা করি, আমরা কম বেশি চা খাই, কিন্তু আমরা চাটা যদি আদার সাথে মিশিয়ে প্রতিদিন যদি 1 থেকে 3 কাপ আদা চা আমরা যদি নিয়মিত খেতে পারি, তাহলে আমাদের গ্যাসের সমস্যাটা দূর হয়ে যাবে। আপনি যেভাবে অ্যান্টাসিড বা পিপিআই, অ্যান্টি আলসারেটিভ যে সমস্ত মেডিসিন খাচ্ছেন, আপনি আজকে থেকে, আগামীকাল থেকে একটু ফলো করুন, এই নিয়মটা মেনে চলুন। দেখবেন আপনার গ্যাসের ওষুধ আস্তে আস্তে কমে যাবে। আর এই থেরাপিটা যদি আপনি গ্রহণ করতে পারেন, তাহলে আপনার একসময় গ্যাস্ট্রিকের ওষুধ আপনার খাওয়া লাগবে না, গ্যাস্ট্রিক এমনি ভালো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত আদা। আদার অনেক উপকার আছে, তো আমি সে সাইডে এখন যাব না, এগুলো যাইতে গেলে সময় লাগবে। আসুন এরপরে আমাদের হার্টের সমস্যা যাদের আছে, 2 নম্বর, আমরা হার্ট যাদের বুক ধড়ফড় করে, একটু হাঁটলে একটু চললে বুকের ভিতরে ব্যথা করে, এক কথায় হার্ট দুর্বল, হার্টের সমস্যা যারা আমরা ভুগছি, আমাদের সংসারে, আমাদের জীবনে, আমাদের পরিবারের ভিতরে অনেকেরই এই সমস্যা আছে। অনেক দুর্বল রোগী আছে, মা বোনেরা বিশেষ করে একটু হাঁটলে, একটু জোরে কাজ করলে, একটু দৌড়লে বুকের ভিতরে ধড়ফড় করে। আসলে এটা কিন্তু মারাত্মক ধরনের কোনো রোগ না, কিন্তু এটা একটা রোগ, কারণ বুক ধড়ফড় হার্টেরই একটা অংশ, একটা সমস্যা। যদি প্রতিদিন সকালে আমরা একটি করে ডিম, খালি পেটে, মনে রাখবেন এটা কিন্তু অবশ্যই খালি পেটে, যদি প্রতিদিন সকালে একটি করে ডিম আমরা খাই বা খেতে পারেন, তাহলে আপনার এই হার্টের যত রকমের সমস্যা আছে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। এটা নিয়মিত কিছুদিন করেন, করে দেখেন, ইনশাল্লাহ অনেক উপকার পাবেন। তবে হ্যাঁ, যাদের লিপিড প্রোফাইল, কোলেস্টেরল যাদের বেশি আছে, তারা ডিম খাবেন, কিন্তু ডিমের যে সাদা অংশ আছে ওইটা খাবেন। কুসুম যেটাকে আমরা বলি, এটা কুসুম যেন আমরা না খাই। যাদের প্রোফাইল, লিপিড প্রোফাইল চেকিং করলে যারা বেশি হয়, এটা বিশেষ করে কোলেস্টেরল, হাই কোলেস্টেরল যাদের আছে, টিজি যাদের বেশি আছে, তারা ডিমের সাদা অংশ খাবেন, লাল অংশ খাবেন না। এমনি করে যদি নিয়মিত আপনি কিছুদিন আপনি এটা খেতে পারেন, তাহলে দেখবেন আপনার আস্তে আস্তে
বুক ধড়ফড়, হার্টের যে সমস্যা আছে এগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ দেয়া নিয়ামত, এই নিয়ামত আপনি খান, আল্লাহর শুকরিয়া বেশি বেশি করে আদায় করেন, আল্লাহ পাক সুস্থ রাখবেন। আল্লাহ পাক তো বলছেন যে আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর মানুষের জন্য বিভিন্ন নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। শুধু আমরা এটাকে গ্রহণ করি না, তাই আমরা এগুলো মানি না। ওষুধ ছাড়াই আপনি সুস্থ থাকবেন, শুধু একটি করে ডিম খান, আপনার হার্ট ভালো থাকবে, সুস্থ থাকবে। এরপরে আসেন 3 নম্বরে আমরা আসি। আমরা যারা কথা বলি, আমাদের কথা থেকে, আমাদের বিশেষ করে মুখে থেকে কিন্তু অনেকের দুর্গন্ধ বের হয়। আপনি নিজেও জানেন না আপনার মুখ থেকে, আমি নিজেও জানি না যে আমার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে, অথচ পাশে যার সাথে আপনি কাছে যে কথা বলছেন সে হয়তো বিরক্তি বোধ করছে। এই জন্য মুখের দুর্গন্ধ চিরতরে দূর করতে সামান্য একটু খাবার, আপনি খাবারের পরে যে খানাই খান মুখটা ভালো করে পরিষ্কার করে ফেলবেন। যদি সম্ভব হয় ব্রাশ করে ফেলবেন, সম্ভব না হলেও সমস্যা নেই। যদি আপনি পানির সাথে একটু লবণ মিশিয়ে যদি আপনি 2-4 ঢোক আপনি খেতে পারেন, একটু লবণ মিশিয়ে খাবারের পরে, তাহলে এই নিয়মটা যদি আপনি পালন করেন, আমরা যদি পালন করতে পারি, তাহলে মুখের যে দুর্গন্ধ, এই দুর্গন্ধটা দূরীভূত হয়ে যাবে, এই দুর্গন্ধ আপনার থাকবে না। নিয়মিত যদি আমরা এটা করতে পারি, শুধুমাত্র লবণ, খাওয়ার পরে একটু লবণ পানির সাথে মিশিয়ে আপনি খাবেন, অথবা শুধু একটু লবণ, 1 চিমটি লবণ আপনি মুখে দিয়ে আপনি যদি খান, এটা নিয়মিত যদি আপনার চালু রাখতে পারেন, তাহলে মুখের যে দুর্গন্ধ, মানে অতিরিক্ত যে দুর্গন্ধটা আমাদের মুখ থেকে বের হয়, এটা সেরে যাবে। অনেক মা বোনেরা আছেন, অনেক পেশেন্ট আমাদের কাছে আসে, বলে যে এত ব্রাশ করি কিন্তু মুখের দুর্গন্ধ যায় না। আমি তাদেরকে বলবো কোনো চিকিৎসা লাগবে না, শুধু খাবার পরে একটু লবণ আপনি একটু গালে দেন, অথবা একটু পানির সাথে মিশিয়ে খান, দেখবেন আপনার মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে। কিন্তু এটা নিয়মিত করতে হবে, তাহলে আপনি এর আশু ফল পাবেন ইনশাআল্লাহ। এবার আসেন সর্দি কাশি। এখন যে সিজনটা চলছে এই সিজনে কিন্তু সর্দি কাশি জ্বর ইনফ্লুয়েঞ্জা বিভিন্ন সমস্যা নিয়ে এখন চলছে। ডাক্তারের কাছে আসলে এখন জ্বর জারি বিভিন্ন কাশি সর্দি, এটা নিয়মিত এখন নিত্যদিনের একটা সঙ্গী হয়ে গেছে। এই সর্দি কাশি যাদের আছে, যাদের 12 মাস কাল সর্দি কাশি আছে, এই সর্দি কাশির ভিতরে আপনি সোডিয়াম যে জিনিসটা, যেটাকে লবণ বলা হয়, যে লবণের কথা একটু আগে আমি বললাম মুখের দুর্গন্ধ দূর করে, এই লবণটাই আবার সর্দি কাশির জন্য আপনার একটা চমৎকার একটা ওষুধ হিসেবে কাজ করে। যদি আপনি চায়ের সাথে লবণ, চা তো আমরা খাই খাই না, প্রতিদিন আমরা চা খাচ্ছি, এই চায়ের সাথে যদি আপনি একটু লবণ, মিষ্টি না দিয়ে যদি লবণ দেন, অথবা মিষ্টির সাথে লবণ দেন, যদি এই কুসুম কুসুম বা এই গরম চায়ের সাথে যদি আপনি লবণ দিয়ে চাটা খান, তাহলে দেখবেন আপনার সর্দি কাশি আপনার আস্তে আস্তে চলে গেছে। আপনি যে মন্টিলুকাস বা অন্য অন্য ওষুধ যেগুলো আপনি খান নিয়মিত, এগুলো আপনার খাওয়া লাগবে না, সর্দি কাশি চলে যাবে। গলা সুরসুর করা এবং গলায় যে রস বা গলায় যে স্বর ভঙ্গ যেটাকে বলা হয়, এটা আপনার সেরে যাবে। শুধু চায়ের সাথে আমরা একটু লবণ মিশ্রিত করে খাবো ইনশাআল্লাহ। কত সুন্দর না, কত চমৎকার পরামর্শ! আল্লাহ রাব্বুল আলামিন সব নিয়ামত আমাদেরকে দিয়েছেন, শুধু আমরা এটা মানি না, আমরা জানি না, তাই। এজন্য যাদের সর্দি কাশি আছে, চা খাবেন, চায়ের সাথে লবণ মিশ্রিত করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার সর্দি কাশি আস্তে আস্তে চলে যাবে। যাদের ডায়াবেটিক আছে, আসুন, ডায়াবেটিক নাই এমন কোন রোগী এমন কোন ফ্যামিলিতে পাওয়া যায় না। আর এখন ডায়াবেটিকই ছড়াছড়ি, ওষুধ খাই, ইনসুলিন নেই, আমরা এগুলো করে থাকি। এর পাশাপাশি যদি আমরা জাম, যে কালো জাম, সিজনালি ফল অবশ্য, এই জাম যদি আমরা খেতে পারি, আর যদি জাম আমাদের না থাকে তাহলে জামের আঠি,
এই আঠিটা সুন্দর করে রোদে শুকিয়ে যদি ওইটা গুঁড়ো করে পাউডার করে আপনি রেখে সকালে একটু পরিমাণ, রাতে একটু পরিমাণ যদি আপনি আমি খেতে পারি, তাহলে ডায়াবেটিক নামক রোগ আমাদের কাছ থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যাবে। যে সমস্ত দেখেন বাজারে বড়ি ক্যাপসুল বা হার্বাল জাতীয় যে সমস্ত ঔষধ আছে, এই ঔষধের ভিতরে জামের আঠির গুঁড়া অবশ্যই অবশ্যই দেওয়া আছে। শুধু ডায়াবেটিকের জন্য নয়, যাদের বহুমূত্র, ঘন ঘন প্রস্রাব প্রস্রাব ধরে রাখতে পারেন না, প্রোস্টেটের সমস্যা আছে, এই যাদের প্রোস্টেট বেড়ে গেছে, ইনলার্জ প্রোস্টেট আছে, তারাও যদি এই জামের আঠির গুঁড়া বা জাম খান নিয়মিত, তাহলে দেখবেন আস্তে আস্তে প্রোস্টেটের সমস্যাটা দূর হয়ে যাবে। ঘন ঘন প্রস্রাব এটাও দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নেয়ামত। এরপর আসেন যাদের কোমরে ব্যথা, মাজায় ব্যথা, শুলে উঠতে পারি না, মাজায় ব্যথা, টনটন করে, শিরশির করে, মাজায় নানান রোগের সমস্যা, ঘুম থেকে উঠতে গেলে মাজায় ব্যথা, এরকম যাদের ব্যথা আছে, বিশেষ করে কোমর ব্যথা যাকে বলা হয়, আমরা অনেকে ওষুধ খাই। আসলে পেন কিলার খাওয়াটা কতটা আপনার যুক্তিসঙ্গত আপনারাই ভালো জানেন। অবশ্যই আমরা জানি ব্যথার ওষুধ বেশি খেলে নানান রোগের সমস্যা হয়, বিশেষ করে কিডনি, লিভার এগুলো আক্রান্ত হয় তাড়াতাড়ি। কিডনি একটা খুব পাওয়ারফুল একটা আমাদের শক্তি, একটা জিনিস আমাদের শরীরে যেটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। কিডনি নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি, লিভার আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য পেন কিলার, বিশেষ করে ব্যথানাশক ঔষধ অ্যাভয়েড করে চলবেন। এই কোমর ব্যথা আপনি যদি সারতে চান, তাহলে আপনি তেজপাতা চা, মানে তেজপাতা দিয়ে চা তৈরি করে খাবেন প্রতিদিন 1 থেকে 3 কাপ। নিয়মিত কিছুদিন খান, সাথে যদি একটু আদার রস আবারও মিক্সার করতে পারেন, আপনি নিয়মিত তেজপাতার চা যদি খেতে পারেন প্রতিদিন 2 থেকে 3 কাপ, এভাবে আপনি দিন 15 খেয়ে দেখেন, ইনশাল্লাহ আপনার কোমর ব্যথা আস্তে আস্তে চলে যাবে, সেরে যাবে ইনশাআল্লাহ। আসুন এরপরে যাদের ঘা আছে গায়ে, গায়ে ঘা আছে, মুখে ঘা আছে, অনেক সময় মুখের ঘা সারে না, বিশেষ করে বাচ্চাদের দেখবেন গালের ভিতরে ঘা থাকে, এই ঘাটা ওষুধ খায় সেরে যায়, আবার হয় সেরে যায়, এরকম সমস্যা যাদের আছে এগুলো দূর হয়ে যাবে যদি আমরা কমলা, কমলা লেবু আমরা সকলে চিনি, জানি, আমরা খেয়ে থাকি, কিন্তু নিয়মিত খাই না। যদি আমরা নিয়মিত কমলা লেবু খাই, তাহলে আপনার আমাদের যে ঘা আছে গায়ে, যাদের ঘা সারতে চায় না, এই ঘা সেরে যাবে, মুখের ঘা সেরে যাবে। পাশাপাশি লাবণ্য, আপনার লাবণ্য ধরে রাখতে পারবেন, আপনার যৌবন ধরে রাখতে পারবেন, আপনার চেহারা সুন্দর হবে, চেহারাটাও আপনি সুন্দর রাখতে পারবেন। কমলা লেবু প্রতিদিন যদি একটি করে কমলা লেবু আমরা নিয়মিত খেতে পারি, তাহলে আমাদের স্কিনের যে সমস্যাগুলো আছে এগুলো কেটে যাবে, আপনার লাবণ্যতা আপনি ধরে রাখতে পারবেন, আপনার সুন্দর চেহারা আপনার নষ্ট হবে না, পাশাপাশি আপনার শরীরে কোনো ঘা পাসরাই জাতীয় কোনো কিছু থাকবে না, এবং আপনার শরীরটা সুন্দর থাকবে, সুস্থ থাকবে আলহামদুলিল্লাহ। এটা কমলা লেবুর অনেক অনেক গুণ আছে, সেগুলো এখন বলতে গেলে সময় লস হয়ে যাবে, সময় পাবো না। যা হোক, আমি আলোচনার শেষের দিকে নিয়ে আসছি। এবার একটা পরামর্শ আপনাদের দেব। বর্তমান যে সময় চলছে, ডেঙ্গু, ডেঙ্গু জ্বর এখন অনেকটাই মাথাচাড়া দিয়ে উঠেছে। আপনারা জানেন যে এখন একটা জ্বরের সিজন চলছে, আর এই বর্ষা বাদলের সময় বিভিন্ন আবর্জনা বিভিন্ন জায়গায় মশা বিশেষ করে বাসা বেঁধে আছে। এই ডেঙ্গুর প্রভাব কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে ইদানিং। তো এই মশা ঘর থেকে যদি দূর করতে চাই বা আপনি চান, তাহলে আপনি লেবু ও লবণ এই দুটো মিশ্রণ করে আপনার ঘরের কোনায় কোনায় বিভিন্ন জায়গায় আপনি রেখে দেবেন, তাহলে দেখবেন যে আপনার ঘরের ভিতর থেকে মশা চলে গেছে। আলহামদুলিল্লাহ, কত সুন্দর একটা দিক, কত সুন্দর একটা পরামর্শ। যাদের ঘরে বেশি মশা আছে, আপনারা আজকে থেকে লেবু এবং লবণ একসাথে কেটে বাটিতে বা বিভিন্ন জায়গায় স্থানে আপনারা দিয়ে রাখেন, দেখবেন মশা দূরীভূত হয়ে যাবে। আসুন আমি শেষ করে দিচ্ছি আর একটা পরামর্শ দিয়ে। যাদের কোষ্ঠকাঠিন্য আছে, বাথরুমের জন্য ল্যাক্সেটিভ খেতে হয়, ওষুধ খেতে হয়, ডাক্তারের কাছে যাই, প্রায় সময় বলি যে বাথরুম
ক্লিয়ার হচ্ছে না, আসলে একটা কষ্টদায়ক, কোষ্ঠকাঠিন্য কিন্তু কষ্টদায়ক। তো আপনি যদি ওষুধ ছাড়া মনে করেন আমি ওষুধ খাবো না অথচ আমার বাথরুমটা সুন্দর হোক, সকালবেলা একটা ফুরফুরে মেজাজ আমার থাকবে, বাথরুম যেদিন ক্লিয়ার হয়, বাথরুম যাদের স্বাভাবিক হয়, দেখবেন সকালবেলা মনটা প্রফুল্ল থাকে। তো তেমনি যদি আমরা প্রতিদিন ভাতের যে মাড় আছে, অনেকে ফ্যান বলি আমরা, এই ফ্যান বা ভাতের মাড় যদি 1 থেকে 2 গ্লাস, সকালে 1 গ্লাস বা রাতে 1 গ্লাস, বা সকালে বা দুপুরে যদি সামান্যতম লবণ দিয়ে প্রতিদিন 1 গ্লাস করে আমরা ভাতের মাড়, এই ফ্যান যদি আমরা খাই নিয়মিত, যাদের কোষ্ঠকাঠিন্য আছে, অনেক দিনের কোষ্ঠকাঠিন্য আছে, এই কোষ্ঠকাঠিন্য আস্তে 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 চলে যাবে ইনশাআল্লাহ। তো যা হোক, আজকের আমার প্রোগ্রামের সাথে যারা সংযুক্ত হয়ে আছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আমার এই আলোচনাটি যদি ভালো লাগে, আমার এই লাইভ, এই আলোচনা, এই কথাগুলো যদি ভালো লাগে, তাহলে আপনার নিকটতম কোনো আত্মীয়, কোনো বন্ধুকে এটা শেয়ার করে দেবেন। তো যা হোক, রাত হয়ে যাচ্ছে, রাতের, আজকে আপনাদের সকলকে রাতের শুভেচ্ছা, রাতের ভালোবাসা, এবং দৈনন্দিন জীবনের আপনাদের কাজকর্ম অগ্রযাত্রা আমি দোয়া করছি আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকলকে সুন্দর সুস্থ রাখুক। আজকের জন্য এই আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।